আফিয়া, বয়স ৬ বছর। এখনো কোনো প্রাতিষ্ঠানিক স্কুলে ভর্তি হয়নি, কিন্তু ঘড়ির কাঁটা যখন ১:৩০ কিংবা ৪০ সময়ের আন্দাজ করে বিছানা থেকে উঠে ছোট ছোট হাতে নিজের মনের মতো করে সাজে। বাবা মা সাধ্য অনুযায়ী শখ করে তার জন্য নিয়ে আসে সাজগোজের সামগ্রী, তা দিয়েই নিজেকে সাজায়। সূর্য যখন ঠিক মাথার উপরে, গ্রামের সব মানুষ যখন দুপুরের খাবার শেষে আলস্যে জড়িয়ে, ঠিক তখন ছোট ছোট পায়ে পা ফেলে ঘর থেকে বেরিয়ে পড়ে বই আর অঙ্ক শেখার কাঠি নিয়ে। এভাবেই রোজ উপস্থিত হয় প্রত্যাশী পরিচালিত সমৃদ্ধির শিক্ষা সহায়তা কেন্দ্রে। শুধু আফিয়া নয়, তার মতো প্রায় ৩,৩৬০ জন শিশু এই শিক্ষা সহায়তা কেন্দ্র থেকে প্রাতিষ্ঠানিক শিক্ষার বাইরে শিক্ষা সহায়তা গ্রহণ করে। পাহাড় ঘেরা দ্বীপ মহেশখালীবাসীর জীবিকার প্রধান উৎস লবণ ও পান চাষ এবং সামুদ্রিক মাছ আহরণ, যার ফলে অর্থনৈতিক অসচ্ছলতার পাশাপাশি জীবন ধারণের যথেষ্ট সচেতনতার অভাব রয়েছে। এর ফলে তাদের মধ্যে সৃষ্টি হয়েছে শিক্ষার বিষয়ে উদাসীনতা। এই কারণে প্রতি বছর প্রাথমিক শিক্ষা থেকেই ঝরে পড়ে অনেক শিশু। এই ঝরে পড়া রোধ করার জন্যই PKSF এর আর্থিক ও কারিগরি সহায়তায় প্রত্যাশী সমৃদ্ধি প্রকল্পের আওতায় শিক্ষা সহায়তা কেন্দ্র পরিচালনা করে। মোট ১১২টি কেন্দ্রে এই কার্যক্রম পরিচালিত হয়। এই সহায়তা কেন্দ্রগুলোতে শিশু থেকে দ্বিতীয় শ্রেণী পর্যন্ত পাঠদান করা হয়। প্রত্যেক কেন্দ্রে একজন শিক্ষিকা এবং ছাত্রছাত্রীর সংখ্যা গড়ে ৩০ জন। পাঠ্যপুস্তকের শিক্ষাদানের পাশাপাশি নৈতিকতা, পরিষ্কার পরিচ্ছন্নতা, আচার ব্যবহার সংক্রান্ত বিষয়ে শিক্ষা দেওয়া হয়, যার ফলে ঝরে পড়া রোধের পাশাপাশি নীতিবান হয়ে গড়ে উঠছে এই ছোট শিশুরা। শুধু তাই নয়, পরিবার থেকেও যেন তাদের লেখাপড়ায় উৎসাহ আসে, সেজন্য অভিভাবকদের নিয়ে প্রত্যেক স্কুলে প্রতি মাসে একবার অভিভাবক সভা করা হয়। এই সভায় শিক্ষার গুরুত্ব এবং নীতিবান সন্তানের প্রয়োজনীয়তা সহ আরও অনেক বিষয়ে অভিভাবকদের সচেতন করা হয়। যদি কোনো শিশু শিক্ষার্থী অনুপস্থিত থাকে, তাহলে শিক্ষিকা নিজে গিয়ে অনুপস্থিতির কারণ জানতে চান এবং উপস্থিতির জন্য তাগিদ দিয়ে আসেন। পাশাপাশি এইসব ক্ষুদে শিক্ষার্থীদের মানসিক বিকাশের জন্য বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। শিক্ষাক্ষেত্রে প্রত্যাশীর এই কার্যক্রমের উদ্দেশ্য হল শিশু শিক্ষার্থীদের বিদ্যালয়মুখী করা এবং বিদ্যালয়ে যাওয়ার জন্য উপযোগী করে গড়ে তোলা। বিদ্যালয়গামী শিক্ষার্থী ঝরে পড়া রোধ এবং বিদ্যালয়ের প্রতিদিনের পাঠ তৈরি করে দেয়া। আজকের শিশু আগামী দিনের ভবিষ্যৎ। তাদের এই কচি কণ্ঠের বলিষ্ঠ আওয়াজেই মুক্ত হোক সব অবক্ষয় এবং দেশ এগিয়ে যাক আগামী সমৃদ্ধির পথে। 3 আর 1 কত হয়?